আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো এখন আছি কাঠমান্ডুর সিনেমাঙ্গালে, যেটা তিলগঙ্গা আই হসপিটালের ঠিক দক্ষিণ সাইডে অবস্থিত। সকাল থেকে ঘুরলাম, এরিয়াটা খুব ভালো লাগলো। আর পুরো কাঠমান্ডুটাই আপনারা যেমনটা জানেন যে পাহাড়ের উপরে আঁকা বাঁকা রাস্তা, ঠিক এটাও এখানেও একই রকম। তো নেপাল দেশটা মোটামুটি স্টাবলিশ করতেছে অনেক ভালো, ঘুরে অনেক ভালো লাগছে। এখানকার কিছু জিনিস বাংলাদেশের থেকে অনেক বেশি ভালো। হয়তোবা এটা বাংলাদেশের থেকে অতটা উন্নত মানের না, কিন্তু এদের কিছু নিয়ম শৃঙ্খলা অনেক বেশি ভালো। যেটা হলো এরা ট্রাফিক আইন অনেক স্ট্রিক্টলি ফলো করে প্রত্যেকটা মানুষ। আর এদের রাস্তাঘাটের মধ্যে এবং ফুটপাথে কোনো দোকান নেই। এই জিনিসটা আমাকে অনেক বেশি সারপ্রাইজ করছে। এদের টাকার মান বাংলাদেশ থেকে কম, এদের জীবনযাত্রার মান অ্যাকর্ডিং টু গুগল বাংলাদেশের থেকে কম, বাট এদের নিয়ম শৃঙ্খলা বাংলাদেশের থেকে অনেক হাই। তো এই জিনিসটা অনেক ভালো লাগছে। তো সিনেমাঙ্গলের আমি যে সাইডটা আছি এই সাইডটায় মোটামুটি শপিংয়ের মতো জায়গা আছে, হালকা পাতলা দোকান আছে। তো এই এরিয়া আসলে আপনারা বিভিন্ন কিছু পাই যাবেন। আর বেশিরভাগ জিনিস আপনারা যেটা পাবেন সেটা হলো ইন্ডিয়ান, কারণ ইন্ডিয়া এই রাষ্ট্রটাকে মেবি চালাইতো, বর্তমানে এখন চায়না এটা ফলো করে। এই হলো অবস্থা। এদের এই এরিয়ার মধ্যে কোনো রিক্সা নেই, সবাই দেখা যায় উবার ইউজ করে। এখানে উবার অ্যাপসটার চেয়ে পাঠাও অ্যাপসটা বেশি চলে, বাইক আর কার ইউজ করে সবাই। সো পাঠাও অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় রাইড করতে পারবেন। এই হলো। তো এখানকার ফেভারিট যে খাবারটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হলো চাউমিন আর মোমো। এখানকার মানুষ প্রচুর চাউমিন খায়, প্রচুর মোমো খায়। জেনে যায় খালি দেখি মোমো আর চাউমিন খাইতে আছে। এদের গ্রোসারি খাওয়ার স্টাইল অলমোস্ট বাংলাদেশের মতো সিমিলার, বাট যারা হিন্দু আছে তারা খাবারের রান্নার সাথে টক জাতীয় একটা পাতা দেয়। আমি সঠিক ওই পাতাটার নাম জানি না, যার কারণে কেমন যেন একটা ঘ্রাণ লাগে। এই তো আমি আপনাদের চেষ্টা করতেছি এই এরিয়াটা ঘুরে দেখানোর। তো চলুন আমি সামনে আরও দেখাচ্ছি। সিঙ্গেলের পাশে এটা ভীমসেন গেলা, এই পাশে আমি আসছি। এটা হলো যেমন আমাদের ঢাকা সিটির মধ্যে বিভিন্ন এরিয়া আছে, ধানমন্ডি, বাড়িধারা, ঠিক সেরকম কাঠমান্ডুর মধ্যেও এই এরিয়াটা। এখানে বেশ কিছু হোটেল, তুলনামূলক এই এরিয়াটায় কম। এখানে ভালো রকমের আপনার শপিং মল থেকে শুরু করে খাবারের দোকান, বেশ কিছু দোকান দেখা যাইতেছে আর কি। সো হয়তো বা মার্কেট এরিয়া এটা পুরোটাই। এখানে ব্র্যান্ডেড জিনিসপত্র আছে, লোকালও আছে। তবে এখানকার ফল ফ্রুটসের দোকানগুলো অনেক বেশি সুন্দর। রাস্তার পাশে যেগুলা ফল ফ্রুটসের, এখানে কলা, পেঁপে, তারপর বিভিন্ন রকমের মোটামুটি বাংলাদেশের সাথে মিল রেখে এই ধরনের ফল আছে। কারণ এশিয়া মহাদেশের মধ্যে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো অলমোস্ট সিমিলার। এই হলো বাড়িগুলো আপনারা দেখতেছেন, বেশিরভাগ বাড়ি 4 তলা থেকে 5 তলা, এর বেশি না, কারণ পাহাড় এলাকা তো হয়তো বা পারমিট নেই খুব একটা বাড়ি বানানোর। কিন্তু এই দেশে আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হলো এদের এখানে মদ ওপেন, সব জায়গায় মদ পাওয়া যায়। ইভেন যেই হোটেলেই উঠেন না কেন দেখবেন যে হোটেলের নিচতলে বার রয়ে গেছে, যদি না মুসলমানের হয়। শুধুমাত্র মুসলিম এরিয়ার মধ্যে বা মুসলমানদের জন্য আপনার মদ থাকে না, বাদ বাকি আমি সব জায়গায় দেখতেছি যে মদের দোকান। এই হলো অবস্থা। তো এরিয়াটা আমি আপনাদেরকে দেখাই, আর একটু সামনের দিকে ঘুরে দেখাবো। চলুন। তো ভিউয়ার্স, আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে দেখুন সবাই সিগন্যালে ওয়েট করতেছে। এখানে সিগন্যাল দেওয়া, কেউ কিন্তু সিগন্যাল ক্রস করতেছে না। এখানে কোনো ট্রাফিক নেই, কোনো কিছু নেই, খুব সুন্দর। এই যে ওই পাশেও ওয়েট করতেছে। তো এই নিয়ম শৃঙ্খলাটা আমাদের দেশে না, অবশ্যই এই জিনিসটা থাকা উচিত। এটা আমার খুব ভালো লাগছে, আর এটা অনেক অ্যাট্রাকটিভ হলো জিনিসটা। আসলেই এটা খুব ভালো। ইভেন প্রত্যেকটা জায়গায় এরকম সিগন্যাল দেওয়া আছে। তো এখানে রাস্তাঘাট বেশি ব্যস্ত থাকে আপনার 4টা থেকে 7টা পর্যন্ত, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, কারণ এই টাইমগুলো হলো অফিস, স্কুল, কলেজ সব কিছু শুরু আর শেষের সময়। ঠিক আছে। তো
বেনেশ্বর এরিয়ার মধ্যে আমি এখন আছি, যেটা যেটা আপনার নেপালের কাঠমান্ডুর পাশে, ঠিক আছে। এই যে দেখুন কাঠমান্ডু উঁচু উঁচু রাস্তা, সামনের রাস্তাটা একবার নিচে ঢালু হয়ে গেছে। আমি এই এরিয়াটায় আমি খুব একটা হোটেল দেখলাম না, গত ছিলাম ওই জায়গায় হোটেল অনেক। এটা ছিল আপনার কী বলতো তিলগঙ্গায় হসপিটালের পাশে, ওইখানে প্রচুর হোটেল, কাঠমান্ডুর এয়ারপোর্টের পাশে ওইটা একবার এয়ারপোর্টের পাশে, এখন অনেক বেশি হোটেল, বেশিরভাগ মানুষ ওই জায়গায় ঘুরতেও আসে। আর ওটা ছিল আপনার পশুপতিনাথ মন্দিরের পাশে। তো সবাই সুন্দর মতো ট্রাফিক ফলো করতেছে, যেটা আমার কাছে ভালো লাগছে। এই দিক দিয়ে আপনারা বাঘের বাজার যেতে পারেন, বাগবাজার নামে একটা এরিয়া আছে, সেখানে ওটা মুসলিম এরিয়া। ওখানে স্কাইওয়ে নামে একটা জায়গা আছে, ওই জায়গাটাও ঘুরতে যেতে পারেন, যেটা ভালো আর কি। এই হইলো অবস্থা এখানকার। তো খুব ভালো লাগছে, এরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর সবাই কর্মঠ, সবাই কোনো না কোনো কিছু করে, পরিশ্রম করে। এটা আসলেই আপনার কী বলবো, রেসপেক্টফুল অনেক একটা কাজ। কেউ মনে করেন কারোর উপর ডিপেন্ডেবল, ইভেন বৃদ্ধারাও সবাই কোনো না কোনো ছোটো বড়ো বিজনেসগুলো করে। ইভেন বাংলাদেশে যে জিনিসটা দেখা যায়, অনেকে ভিক্ষা করে, ভিক্ষা আমাদের দেশে আছে, কিন্তু এইখানে সেটা আমার নজরে এখন পর্যন্ত পড়ে না, যেটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। না, ঠিক আছে, এরকম হওয়া উচিত। তো আমি হাঁটতে আসি উঁচু নিচু ঢালু রাস্তার পাশ দিয়ে। অবশ্যই আপনারা জানান আপনাদেরকে কেমন লাগছে এই নিয়ম শৃঙ্খলা, তাদের জীবন ব্যবস্থাগুলো আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই আপনারা কমেন্টে জানান। আর ভিউয়ার্স, এখনও সামনে আর একটু যাওয়ার বাকি আছে, দেখি আপনাদেরকে এটা কত দূর দেওয়া যায়। এই যে দেখুন এই সাইডে যেমন রাস্তাটা ঢালু হয়ে নিচে নামছে, ঠিক সামনে ওরকম আছে। এদের ফার্মেসিগুলো অনেক সুন্দর। ওভারঅল সব কিছুই এদের অনেক ভালো এবং আন্তরিকতার সাথে এমনকি কথা বলে, এটাও আন্তরিক। ইভেন আমার অনেক বাংলাদেশের সাথে এখানে দেখা হয়েছে, তারা সুন্দরভাবে কথাবার্তা বলতেছে। সো ভিউয়ার্স, আমি দাঁড়ায় আসছি আপনার নেপালের মাইতি দেবী মন্দিরের পাশে, এখানে লেকের উপরে দেখতে পাচ্ছেন। আর রাস্তাঘাট অনেক পরিষ্কার লাগতেছে, বাংলাদেশের তুলনায় কিন্তু অনেক পরিষ্কার ডেফিনেটলি। অবশ্যই এই জায়গাটা ভালোই লাগতেছে। আর এদের রাস্তার পাশে ছোটো ছোটো মন্দির আছে অনেক জায়গায়, ঠিক আছে। তো এখানে দেখলাম যে জিনিসটা, এদের দোকানের বিষয়টা অনেক বেশি সুন্দর। যেমন আমাদের দেশে মোটরসাইকেল বা কার ওয়াশের দোকানগুলো হয় কি, দোকান অল্প একটু রাস্তার বা ফুটপাতের ওইখানে, ফুটপাতটা জুড়ে তারা কার বা মোটরসাইকেল ওয়াশ করে, বাট এখানে সেই জিনিসটা নেই। ডেফিনেটলি যেহেতু কাজের জায়গা, তারা সেখানে যে কাজটা করে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চলতে চলতে কতটা ফাঁকা। মাইতি দেবী, এটা মাইতি দেবী তাদের একটা দেবতা, তো তাদের দেবতার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে মাইতি দেবী। এখানে একটা মন্দির আছে, মাইতি দেবীর মন্দির। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হইলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।